उन्मीलन मुकुटच्छटा कलिलसा दिक्चक्रबालं स्फुरात् केयूराङ्गदहार कङ्कणघटा निटूतरत्नच्छवि श्रोणीमण्डलकिङ्किणीकलरवं मञ्जीरमञ्जुध्वनि श्रीमत्पादसरोरुहं भजमनुराधाविधानं महो। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्य पाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 121 সংখ্যক শ্লোকে তার প্রাণীর অভিষ্ট শ্রী শ্রী রাধারানীর চরণ সান্নিধ্যে প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, উন্মীলন মুকুটচ্ছটা পরিলসৎ দিক্চক্রবালং স্ফুরৎ কেয়ূরাঙ্গদহার কঙ্কণঘটা নিভূতরত্নচ্ছবি শ্রোণীমণ্ডলকিঙ্কিণীকলরবं মঞ্জীরমঞ্জুধ্বনি শ্রীমৎপাদসरोरुहं ভজমনু রাধাবিধাनं মহো। হে মন, তুমি রাধাবিধাनं মহো শ্রীমৎপাদসरोरुहं ভজ। রাধা নামে কোন অপূর্ব জ্যোতির শ্রীপাদ পদ্ম তুমি ভজন করো। কিরূপ সেই জ্যোতি? উন্মীলন মুকুটচ্ছটা পরিলসন দিক্চক্রবালং স্ফুরৎ, যার বিপুল প্রকাশমান মস্তকের ওই রত্নমুকুটের ছটা পরিলসৎ দিক্চক্রবালং স্ফুরৎ, দিক্চক্রবালকে উদ্ভাসিত করে আর শোভা পাচ্ছে। কেয়ূরাঙ্গদহার কঙ্কণঘটা নির্ধূতরত্নচ্ছবি, যার শ্রীঅঙ্গের অলঙ্কার রাজি কেউর অঙ্গদ হার এবং কঙ্কণ সমূহ রত্নচ্ছবি নির্ধূত, অর্থাৎ রত্নচ্ছবিকেও অতিশয় তিরস্কৃত করেছে। শ্রোণীমণ্ডল কিঙ্কিণীকলরবম, এবং যার নিতম্ব দেশে কিঙ্কিণীর মধুর মনোহর শব্দ হচ্ছে, আর মঞ্জির মঞ্জুধ্বনি, যার শ্রীপাদ পদ্মে ওই রত্ন মন্দিরের নুপুরের মধুর ধ্বনি উদ্গত হচ্ছে। সেই শ্রী রাধা নামে কোন অনির্বচনীয় জ্যোতি তুমি শ্রীপাদ পদ্ম ভজন করো। ছিল গোস্বামী পাদ পূর্ব শ্লোকে শ্রী শ্রী রাধা মাধবীর সখীগণ সঙ্গে অতি সরস মধুর এবং অতি প্রাণাকর্ষী
পারস্পরিক ওই দান লীলার যে মধুময়ী সংলাপ, কিঙ্করী রূপে সেই সংলাপ আস্বাদন করেছেন শ্রী শ্রী রাধারানীর যে তৎকালে ওই শ্রীমুখখানি শ্যাম সুন্দরের সহিত সেই রসকলহ লীলায় ভাবের বিগ্রহ শ্রী শ্রী রাধারানীর শ্রীমুখে শ্রী অঙ্গে কত কত ভাব রানীর যে বিকাশ হচ্ছে এবং তার শ্রী শ্যাম সুন্দরের সঙ্গে সখী মঞ্জরীগণের কত যে আশ্চর্য, এ কারো বর্ণনা করার শক্তি নেই। কারণ মহাভাবের শ্রী অঙ্গে শ্রীমুখে অপূর্ব ভাবাভিব্যক্তি, ভাব বস্তুকে ব্যাখ্যা করা যায় না। কারণ মহাজন বলেন যে বেদান্ত স্পর্শ শূন্য বিষয়াকারাকারিত চিত্তের নাম ভাব। যেমন এই সরস্বতী পাঠ এখন রাধারানী যে তন্ময় তার দ্বারা আর কতটুকু বর্ণনা সম্ভব? কেবল সিন্ধু দেবী যা হচ্ছে তার সেই আকর্ষণ ভুলতে পারছেন না শ্রী রাধারানীর মুখচ্ছবি। তাই সেই মুখচ্ছবি অন্তত আমার স্মৃতিতে উদিত হোক, এই প্রার্থনায় পূর্ব শ্লোকে জ্ঞাপন করেছেন। স্ফূর্তির বিদামী প্রান্তি বিরহে কাহ। বস্তুত কাতরতা যদি না জানি তাহলে অবিষ্ট বস্তুর অনুভবের যোগ্যতা আসে না। সাধক জগৎ আমাদের এই বস্তুটি যৎকিঞ্চিত অনুভূতির গোচর করতে হবে। কারণ গৌড়ীয় বৈষ্ণবের শাস্ত্রের শাসনে ভজন তো নয়, শাস্ত্র ভয় দেখাচ্ছেন যে মুখবাহুরূপাদিভ্য পুরুষাসময় সহ চত্তারো যজ্ঞিনী বর্ণা গুণোর বিপ্রাজয় পৃথক জয়েসাং পুরুষং সাক্ষাৎ আত্মপ্রভ মিশ্রম ন ভজন্তি বজানন্তি স্থানাৎ কষ্টাবদন্বদ। শ্রী ভগবানের শ্রীমুখের থেকে এবং মস্তকের থেকে ব্রাহ্মণ, বাহুর থেকে ক্ষত্রিয়, পুরুর থেকে বৈশ্য, চরণের থেকে শূদ্র, তারা সব জন্মেছে। এই প্রকার চারটা আশ্রম। অতএব তিনি জগতের পিতা। যদি ভজন না করা যায় তাহলে অবজ্ঞা করা হবে এবং স্থান ভ্রষ্ট হয়ে তারা পতিত হয়ে যাবেন। অতএব ভয়ে কিছু না কিছু ভজন করতেই হবে। গৌড়ীয় বৈষ্ণবের সেরূপ ভজন নয়, তাদের তো লোভের ভজন। অবিষ্টের শ্রবণ কীর্তনে অন্তরে তার প্রতি লোভ জেগেছে
এবং লুপ্ত হয়েছেন, তাই প্রাণের টানের ভজন। এই জন্যে ব্যাখ্যাকার লিখেছেন অতিশয়েন প্রবৃত্তি স্যাৎ যথা কামার্থিনাং কামোপায়েষু। যেমন যারা অর্থ ইত্যাদি কামনা করেন, লোভ আছে, তাদের কায় মন বাক্যে সর্বান্তঃকরণে অহরহ তার জন্য চেষ্টা প্রকাশ পায়। এটি আমাদের ব্যাখ্যা করে বুঝাবার এবং বুঝবার দরকার নেই, এটি প্রত্যক্ষীভূত, আমরা দেখছি। বললেন সেই প্রকার যার অভিষ্টে যথার্থ লোক জানবে, তিনি অভিষ্টের জন্য কাতরতা বোধ করবেনি, অভাব জানবে। কিছুই অভাব যদি না জানি, যান্ত্রিক ভজন হয়, তাহলে তাকে রাগানুগা ভজন বলা হবে কি করে? এই জন্য মহাজন বললেন সিদ্ধের যা স্বাভাবিক, আমাদের সাধকের তাই সাধনা। আমাদের স্বাভাবিক আর আমাদের সাধনা করে আর অভ্যাস যুগের দ্বারা এই অভিষ্টের প্রতি কাতরতা, অভাব জাগাত সাধন ভজনের পরিপাকে যেমন যেমন সাধকের চিত্ত পরিমার্জিত হবে, তেমন তেমন রাজ সাধকের অভিষ্টের অভাব জানবে। আমাদের আদর্শ কোথায়? এইখানে আমাদের আচার্য ছয় গোস্বামী পাদ পাগলের মতো করছেন। হারাতি ব্রজদেবী কি চলিতে হানন্দ শুনু কুত শ্রী গোবর্ধন কল্প পাদপ তলে কালিন্দী বন্যে কুত ঘোষন্তাবিতি সর্বত ব্রজপুরী খেদুর মহাবীর বল বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রী জীব গোপাল মহাবীরল্ল দশায় খেদ খিন্ন কলেবরে আহার নেই নিদ্রা নেই অহরহ এই বৃন্দাবনে অভিষ্টের অন্বেষণ করে করে বেড়াচ্ছেন। এই হচ্ছে আমাদের আদর্শ। মহাপ্রভু বললেন তোমার দর্শন বিনে অধন্য এই রাত্রি দিনে এই কাল না যায় কাটানো, সময় যায় না, কি নিয়ে থাকবো? অধন্য সময়গুলি অতিবাহিত করতে পারছি না, তা খালি প্রাণ রাখো, মরিতেছি এই দেখো। এই তো আমাদের আদর্শ। তো এই সিন্ধুতে বিন্দু ছিটা ফোটা অন্তত রাজ সাধকের অন্তরে আসা চায়। এই হচ্ছে গোস্বামী পাদগণের শিক্ষা। তারা নিজে আচরণ করে আর এই শিক্ষাই আমাদের দিচ্ছে। রাধারানীর চরণে প্রার্থনা জ্ঞাপন করছিলেন শ্রীপাদ কাতর প্রাণে। ইত্যবসরে একটি মধুর লীলা স্ফূর্তি তাঁর চাক। এই লীলাটি হচ্ছে রাসাভিসারিকা শ্রী শ্রী রাধারানী। দিগমন্ডলকে উদ্ভাসিত করে আর রাসলীলায় করছেন অভিষেক। এই শ্রী শ্রী রাসলীলাকে শ্রীমদ ভাগবতী সর্বলীলা মুকুটমণি বলা হয়েছে।
আমাদের গোসাইপাদ মনের মতে এই যে শ্রীমদ্ ভাগবতম, এটি শ্রীকৃষ্ণের সাক্ষাৎ বাংময় বিগ্রহ। সেই বিগ্রহটিও গোসাইপাদগণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। বললেন প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ তার দুই পাদপীঠ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ তার দুই উরু, পঞ্চম স্কন্ধ তার নাভিদেশ, ষষ্ঠ এবং সপ্তম স্কন্ধ তার আজান লম্বিত বাহু, অষ্টম স্কন্ধ বক্ষদেশ, নবম স্কন্ধ গ্রীবা। আর এই শ্রীকৃষ্ণ লীলা বর্ণনময় দশম স্কন্ধটিকে বলা হয়েছে ফুল্লমুখার। আমাদের শ্রী সনাতন চক্রবর্তী পাদ বললেন ভাগবত ভগবানের মঞ্জু ভাষ্য এই দশম স্কন্ধ। একাদশ স্কন্ধ তার ললাট পট্ট এবং দ্বাদশ স্কন্ধ তার শিরোদেশ। এই শ্রীমদ্ ভাগবতী বাংময় বিগ্রহ। ভাগবতের স্তবে শ্রী সনাতন গোস্বামী পাদ লিখেছেন শ্রীকৃষ্ণায় নমস্তুমে, তুমি আমার কৃষ্ণ, তোমার চরণে প্রণাম। কৃষ্ণের থেকে আর ভিন্ন দেখছেন না সাক্ষাৎ। আর রাসলীলাকে আমাদের শ্রী সনাতন গোস্বামী পাদ বললেন, মানে রাসলীলা পঞ্চ প্রাণ ভাগবত ভগবানী প্রাণ স্বরূপ। আর বিশ্বনাথ চক্রবর্তী পাদ তাই বললেন। লঘুত্তর শ্রেণীর টিকাতে আমাদের শ্রীমদ্ গোস্বামী পাদ লিখেছেন এই পঞ্চ অধ্যায় রাস যেন পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ভাগবত ভগবান, যার দ্বারা নিখিল চেতনার সঞ্চার। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধির অনুভূতি এর দ্বারা। এই জন্যই একে সৎ বলিলাম, কুটুমনি বলা। রাস মানে হচ্ছে রস সমূহ যে লীলাতে আছে তাই রাস। রস শব্দের উত্তরে সমূহার্থে স্ন প্রত্যয় করে রাস। কোন কোন রস আছে? নিখিল রস আছে, এবং সেই রসগুলি এই রাসলীলা নায়িকাগণে এমন উৎকর্ষ প্রাপ্ত হয়ে আছে একেবারে চরম। মহাপ্রভু যখন হরিকথা শুনছেন শ্রীপাদ রামানন্দ রায়ের শ্রীমুখে, তখন রাম রায় বলছেন পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়। 1, 2 গণনে 2, 3 গণনে 5 পর্যন্ত পাঠ হয়। অতএব যখন 5 পর্যন্ত পাঠছে, গুণগুলি সব আছে, তখন মধুরে সব ভাব সমাহার। অতএব সাদাকে করে চমৎকার। আমরা দৃষ্টান্ত দিচ্ছি। শান্তের গুণ আছে, কৃষ্ণ নিষ্ঠা, কৃষ্ণার ত্যাগ। তো সব রসই আছে, রাজ্য, সখ্য, বাৎসল্য, কৃষ্ণ নিষ্ঠা, কৃষ্ণার ত্যাগ আছে। কিন্তু এই মধুরে যেটি আছে, এইরকম কৃষ্ণ নিষ্ঠা, কৃষ্ণার ত্যাগ আর দেখা যায়, চরম প্রাপ্তি হয় আছে।
কেমন কৃষ্ণ নিষ্ঠা? বললেন শ্যাম সুন্দর সিকিপিঞ্চ কুঞ্জা বিভূষণ আর ত্রিভঙ্গিম এই গোপবেশ মুরলী বদন। ইহা ছাড়ি কৃষ্ণ যদি হয় অন্যাকার, গোপী ভাব নাহি যায় নিকটে তাহার। গোপীনাং পশুপেন্দ্র নন্দন দুষো ভাবিশ্বস্তাং কৃতিম বিজ্ঞাতুং ক্ষমতি দুরূহপদবীম সঞ্চারেণ প্রক্রিয়াম আবিষ্কুর্বতী বৈষ্ণবীমপি তনু হন্তভুজোজ্জিষ্ণুভি তাসাং অন্তরাগোদয় কুঞ্চতি। নারায়ণ তত্ত্বটা কৃষ্ণই, চারটি বাহু তিনি প্রকাশ করেছেন। তত্ত্ব থাকলেও গোপীগণের ভাব এত এই ব্রজেন্দ্রনন্দ নিষ্ঠ যে ওই সিকিপিঞ্চ কুঞ্জা বিভূষণ আর ত্রিভঙ্গিম মুরলী পদ, এছাড়া অন্যত্র যাবেই না। আর তৃষ্ণা ত্যাগ, লোক ধর্ম, বীর ধর্ম, দেহ ধর্ম, কর্ম, ধৈর্য, লজ্জা, দেহ সুখ, আত্মসুখ, মর্ম, দুস্তর্য, আর্যপদ, নিজ পরিজন, স্বজনে করে যত তারণ ভৎসন, সর্বত্যাগ করি করি কৃষ্ণের ভজন, কৃষ্ণ সুখ হেতু করে প্রেম সেবন, ইহারে কহিয়ে কৃষ্ণে শুদ্ধ অনুরাগ। এরূপ কৃষ্ণনিষ্ঠা তৃষ্ণাত্মা কোন রসে আছে? আর তাস্য পরাকাষ্ঠা প্রাপ্ত হয়ে আছে। এই দাসগণের সেবার মতো দাস্য নয়, এ রসের দাস্যজি। বলতে পারেন মধুর রস মাখানো দাস্য। আমরা জগতের মানুষ, জগতের বিষয়গুলি বুঝি, কিন্তু জগতার্থ বস্তুকে বোঝার তো আমাদের সাধ্য নেই। তবে হ্যাঁ, এই জগৎকে আমরা যে বুঝি, এর দৃষ্টান্তে ওই জগতার্থ বস্তু কিঞ্চিত ইঙ্গিত পাওয়া যায়। বিশ্বেই দেখুন, কোন সুপুরুষ বাইরে কাজে গেছেন, অনেক পরিশ্রম করেছেন সারাদিন, কঠোর বিষয় কাজ, আর অত্যন্ত পরিশ্রান্ত হয়ে গিয়ে আসছেন। তখন যদি তার পতিব্রতা মৃদুমধুর হাস্যমণ্ডিত বদনে তার সেবা করতে করতে তাকে জিজ্ঞাসা করেন যে যে কাজে গেছিলেন সেটি কি সফল হলো, সারা দিনের ক্লেশটা নাশ হয়ে যাবে। বস্তুটাই এরকম। তো যদি এই জগতের সেবা হয় সাধারণ নায়ক নায়িকা, তাহলে সেখানে কেউ ধারণা করতে পারবেন এই মধুর রসির সেবা ধারণা, মধুর রস মাখার সেবাই করেন, পাল সম্ভাবন করেন, বিজন করেন, মালা গেঁথে পরান, অলঙ্কৃত করেন, কিন্তু ওই রস মাখানো সব। সত্য তো আছেই, প্রাণী প্রাণে এক হয়ে গেছে, ভেদ জ্ঞান নেই। কাল তো আমরা বললাম, এমনকি বাৎসল্যে এবং মধুরে বিরোধ বলেছেন গোস্বামী পাদ। রসশাস্ত্রে তাই বলেন, বাৎসল্য এবং মধুর রসে বিরোধ। কিন্তু এই যে মধুর রস নায়িকা, এরা বাৎসল্যে এক একটি ভাবে সেই বাৎসল্য পরাকাষ্ঠায়। যেমন মনে করুন, কৃষ্ণকে ভোজন করাচ্ছেন রাজারানী,
মাও ভোজন করান, কত বাৎসল্যে ভোজন করান, এইটা খা ওটা খা আঙুল দেখিয়ে দেখিয়ে বলেন। কিন্তু রাধারানী যে ভোজন করাচ্ছেন, চিন্তা করে দেখুন, নিজের হস্তে শ্রীমুখে তুলে দিচ্ছেন, উদর পূর্তি হলো না, এইটা না, এটি খেতেই হবে তোমার। আর আর এর সমাদরের কথা ছেড়ে দিলেও উনি তো রাধারানীর হস্তপাচিত অন্ন ব্যতীত গ্রহণই করবেন না। তাই তো মাতা যশোমতী নিত্য আহ্বান করেন রাধারানীকে, বাৎসল্যের অভাব নাই। আর একটি নিজস্ব জিনিস, শ্রীঅঙ্গ দিয়ে কৃষ্ণের সেবা। তো সুতরাং এই পাঁচটি আছে। আবার হাস্যাদ্ভুত বীর করুণ রুদ্র বিভৎস হয়, এই যে পাঁচটা গুণরস, এও রাসলীলার আছে। মুখ্য পাঁচটি তো আছেই, এই গৌণগুলিও আছে। আমাদের শ্রীমৎ জীব গোস্বামী পাদ তাঁর শ্রী শ্রী গোপাল চম্পু গ্রন্থে রাসলীলা বর্ণনায় দৃষ্টান্ত দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই 12টা রসের রাসলীলা স্থিতি। এই জন্যই সর্বলীলা মণি এই শ্রী শ্রী রাসলীলা, এরা তুলনা নেই। তাই ভগবান নিজে বলেছেন, যেন হি জানে স্মৃতে রাসে মনোমে কৃষং ভবেৎ। তিনি সর্বজ্ঞ, অখণ্ড সর্বজ্ঞতা শক্তি, এই স্বয়ং ভগবানকে নিরন্তর সেবা করছে। কিন্তু রাসলীলা স্থিতিতে তিনি হারিয়ে যান। শান্তি যদ্যপি প্রাজ্ঞা লীলা তাস্তা মনোহরা। আমার বহু লীলা আছে, কিন্তু এই ব্রজলীলা বা গোপাল লীলার কোন তুলনা হয় না। সবগুলি আমার মনকে হরণ করে। কিন্তু এই রাসলীলার কথা যখন আমার চিত্তে এসে উদিত হয়, তখন আমার মনটা যে কেমন হয়ে যায় তা আমি নিজে বুঝতেই পারি না। এই রাস রস সমূহের এই রাশি স্থিতি, অতএব কৃষ্ণের মনোহর এই রাসলীলা শুধু মনোহর নয়, জ্ঞানটি হারিয়ে যায়। শ্রীপাদ নীলকণ্ঠ তিনি ঋগ্বেদের মন্ত্র তুলেছেন। ঋগ্বেদের মন্ত্র তুলে আর সেখানে রাসে বংশীনাথ ব্রজ সুন্দরীগণের আগমন, রাসবিলাস ইত্যাদির ব্যাখ্যা তিনি করেছেন। এবং তাতে তিনি দেখিয়েছেন যে সেই শ্রীমদ্ ভাগবতেই নয়, সুপ্রাচীন যে ঋগ্বেদ তাতেও রাসের বর্ণনা আছে। এবং হরিবংশে যেখানে ব্যাখ্যা করছেন সেখানেও তেমনি সেই মন্ত্রগুলিকে নিয়ে আর এই রাজনীতির যে অদ্ভুত ব্যাখ্যান দিয়েছেন, সে ও আস্বাদন না করলে বোঝা যায় না। তারপর আমাদের গোস্বামী পাদগণ এই রাসের যে মূল আগত শ্রীমদ্ ভাগবত, তার থেকে এই রাসলীলাকে কত প্রকারে ব্যাখ্যা করেছেন। শ্রী গোস্বামী পাদ স্তবমালায় রাস ব্যাখ্যা করেছেন, তার বিদ্যাভূমিতে রাস ব্যাখ্যা করেছেন।
এই প্রবোধানন্দ সরস্বতী পাদ আশ্চর্য রাস প্রবন্ধ লিখেছেন, সঙ্গীত মাধবী রাস বর্ণনা করেছেন। শ্রীপাদ কবি কর্ণপুর তার আনন্দ বৃন্দাবন সম্ভূতি রাস লীলা বর্ণনা করেছেন। শ্রীমৎ জীব গোস্বামী পাদ তার গোপাল সম্ভূতি রাস লীলা ব্যাখ্যা করেছেন। নানা কাব্য ছন্দে অতুলনীয় সব কাব্যকলা বিলাসের দ্বারা, কলা লালিত্যের দ্বারা লীলাকে মূর্ত করে তুলেছে। একটা অভিনব আস্বাদন যার থেকে লাভ করা যায়। আমাদের শ্রীপাদ কবিরাজ গোস্বামী চরণ তার শ্রী গোবিন্দ লীলামৃতে রাস ব্যাখ্যা করেছেন। বিশ্বনাথ চক্রবর্তী পাদ শ্রীকৃষ্ণ ভাবনামৃতে অষ্টকালীন বর্ণনায় রাস ব্যাখ্যা করেছেন। এই প্রকারে এই উপাদ সার সর্বলীলাম রুক্মণী রাস লীলা আমাদের আচার্য পাদগণ কর্তৃক এইভাবে ব্যাখ্যা হয়েছে। সুতরাং আমাদের এখানে জানতে হবে রাস দুই প্রকার, একটা আছে মহারাস আর একটি হচ্ছে নিত্য রাস। তো এই যে মহারাসের বর্ণনা আছে শ্রীমদ্ ভাগবতে এবং আদি পুরাণে নিত্য রাসের বর্ণনা আছে। আবার বসন্ত রাস, শারদ রাস এই প্রকারও রাসের দৈবিধ্য পাওয়া যায়। যেমন এই যে ভাগবতীর বর্ণনা, এটি হচ্ছে শারদ রাস। আর শ্রীগীত গোবিন্দে কবি জয়দেব তিনি ব্যাখ্যা করেছেন বসন্ত রাস। এই প্রকারে বিশদ সব রাসলীলা রস আমাদের গোস্বামী পাদ মুনির পানিতে ছড়িয়ে আছে। মহাজন পদাবলী তো আছেই, নিশ্চিতভাবে রাসলীলার ব্যাখ্যা আছে তাদের। এখন রাসলীলার প্রথমে আরম্ভে শ্রী গোবিন্দের বংশীনাদের দ্বারা ব্রজসুন্দরী জীবনের আকর্ষণ। কিরকম পরিবেশ সেই রাসলীলা? বৃন্দাবনের প্রকৃতি এই সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা রস গোবিন্দ এবং রাসনায়িকা ব্রজবালাগণ এবং সর্বোপরি রাসেশ্বরী শ্রী রাধারানী এবং সব সামাজিক গণকে আস্বাদন করাবার জন্য বৃন্দাবনে সেই রাত্রি এক অপূর্ব নৈসর্গিক সভার সৃষ্টি করেছে। পূর্ণিমার আলো, অখণ্ড চাঁদের আলো আকাশে। ব্রজসুন্দরী গণী বলেছেন অনেক পূর্ণিমাতে চাঁদ ওঠে, কিন্তু এইরকম চাঁদ আর অন্য কোন পূর্ণিমাতে ওঠে না। উদ্ভাসিত হয়ে উঠেছেন শ্রী বৃন্দাবন। রাত্রিকালে চাঁদের আলোকে লোমকূপগুলি পর্যন্ত দেখা যাচ্ছে, এমন চাঁদের আলো। সেই স্নিগ্ধ চাঁদের আলো কিরণ প্রকৃতির আকাশের গায়ে প্রকৃতির বুকে ছড়ে ছড়ে পড়ছে, স্নিগ্ধ শীতল বৃন্দাবনের প্রকৃতি। বৃন্দাবনে ফুটেছে সব কুমুদ, সব
মল্লিকা, জাতি, জ্যোতি ইত্যাদি কুসুম, সে এত কুসুমরাজির বিকাশ যে বৃন্দাবন যেন ধবলিত। তার সৌরভে সমাকৃষ্ট হয়ে আসি ভৃঙ্গির দল, ফুলে ফুলে চলছে তাদের মধুর রসবিলাস, শৃঙ্গার রসের সব উদ্দীপক। নীল যমুনার বুকে ফুটেছে কুমুর কমল কল্লার রক্ত কমল, হংস সব বিচরণ করছে মনের সুখে। যমুনা যেন আজ অপূর্ব সাদে সজ্জিত হয়ে, আর ওই সোনার জুড়ি দেওয়া নীল শাড়ি পরে এই রাস বার্তা শোনার জন্য কুলুকুলু নাদে সিন্ধুর দিকে ছুটে চলেছে। নীল বর্ণের জল আর তরঙ্গে তরঙ্গে চাঁদে ঝিকিমিকি খেলা, ঠিক সোনার জুড়ি দেওয়া নীল শাড়ি চলেছেন রাস বার্তা ঘোষণা করতে। এইরূপ রাসের অপূর্ব শোভা, শাসক পরিণাদি সব মনের সুখে বিচরণ করে বেড়াচ্ছে শ্রী বৃন্দাবনে।